আর্জেন্টিনাকে ভালোবেসে আমরা এটা আয়োজন করেছি। এখানে থেকে আমার মনে হচ্ছে আমরা মনে হয় বুয়েন্স আয়ার্সে আছি, টিএসসিতে নয়। আমার ঠিক পিছনেই দেখলে বুঝতে পারবেন যে এখানে যারা আর্জেন্টাইন সমর্থক আছে বা যারা মেসি ভক্ত আছে, অনেকেই যে আর্জেন্টিনার সমর্থক তা না, শুধু মেসির সমর্থক হিসেবেও অনেকে এখানে এসেছে। এবং দেখতে পাচ্ছেন এখানে তাদের জটলা অনেকটা লেগে গেছে। কিছুক্ষণ আগে তারা একটা ফ্ল্যাশ মবের আয়োজন করেছিল। আর্জেন্টিনার যে গানটি রয়েছে সেই গানের সঙ্গে তারা নেচেছিল এবং এরপর যে মেসির ৩৯তম জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে কেক কাটার যে অনুষ্ঠানটি রয়েছে সেটির জন্য অপেক্ষা করছে সবাই। আমি একটু যারা ফ্ল্যাশ মবে অংশগ্রহণ করেছিল, ফ্ল্যাশ মবে অংশগ্রহণকারীদের সঙ্গে একটু কথা বলবো। একজন আর্জেন্টিনা ফ্যান হিসেবে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ মিলে এখানে একটা আয়োজন করতে এসেছি, সেটা হচ্ছে একটা ফ্ল্যাশ মব। এটা মেসিকে আমাদের পক্ষ থেকে আমাদের মতো করে জন্মদিনের জন্য একটা উপহার আমাদের এই বাংলাদেশ থেকে। এখানে আমরা আছি রেনেসাস এবং হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটির বাকি যত শিক্ষার্থীরা আছি আর্জেন্টিনার সমর্থকরা, আমরা পুরো ফ্ল্যাশ মবটা সুন্দর করে আয়োজন করব। আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি 2022 সনের বিশ্বকাপে আর্জেন্টিনা এবং মেসি তাদের কৃতিত্ব দেখিয়েছে এবং হচ্ছে তারা কাপ পেয়েছে। আমরা ছোটোবেলা থেকে বিশ্বকাপ দেখে 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 একটি ফ্যান হিসেবে, আর্জেন্টাইন ফ্যান হিসেবে নিজের হাতে বিশ্বকাপ তুলে নিতে মেসিকে দেখেছি এবং এবারের পারফরমেন্সেও মেসি বলে দিচ্ছে যে কাপটা কোন হাতে উঠতে যাচ্ছে। অলরেডি দুটো বিশ্বকাপে 5টা গোলের 5টাই মেসি নিজের করা। তো বাকি খেলা দেখতে হলে চোখ রাখেন এখানেই এবং আমরা বিশ্বকাপ আর একবার নিচ্ছি, আর্জেন্টিনা ভামোস। রোনালদোর ব্যাপারে বলার আসলে কিছু নেই, খুবই হার্ডওয়ার্কিং একজন পার্সন, নিজেকে শূন্য থেকে গড়ে তোলা একজন প্লেয়ার এবং আমাদের ফেভারিট একজন অ্যাথলিট। সো সে গতকালকে যে রেকর্ডটা করেছে, যে পরপর 6টি বিশ্বকাপে গোল করার এক অনন্য রেকর্ড, মূলত তার জন্য শুভকামনা। কিন্তু বিশ্বকাপ তো আসলে দুঃখজনকভাবে আর্জেন্টিনার হাতেই উঠতে যাচ্ছে, বাট তার জন্য শুভকামনা থাকবে সবসময়। আমাদের জীবদ্দশায় আমরা চাই সবসময় মেসি খেলুক তার নান্দনিকতার সাথে, কারণ সে একজন ম্যাজিশিয়ান যতদিন জাদু দেখাবে আমরা ততদিন সেই জাদুতে মুগ্ধই হতে চাই। তো আমরা তো কখনোই চাবো না সে রিটায়ার্ড হোক, সে তার খেলা তার শেষ পর্যন্ত দেখাতে থাকুক। আমরা সবসময় তার এই জাদুতে মোহনীয়ভাবে আচ্ছন্ন হয়ে থাকতে চাই। আজকে আমাদের মেসির জন্মদিন, আমাদের সুপার হিরোর জন্মদিন। তো এইবারে যদি আর্জেন্টিনার কাপ পাওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হয়, আর্জেন্টিনা যে স্টাইলে খেলছে বা যেভাবে খেলছে, আর্জেন্টিনা কাপ পেয়ে যাওয়ার সম্ভাবনাও আছে, কারণ তাদের টিম যথেষ্ট স্ট্রং। অ্যান্ড আমাদের যে আলভারেজ, পারেজ, ফার্নান্দেজ, গোজালেজ, মার্টিনেজ তো আছে আমাদের বাজ পাখি। আর মেসি তো সুপার হিউম্যান, সে থাকলে আমাদের মানে আর্জেন্টিনার জেতাকেও আটকাতে পারবে না, মূল কথা এটা। আর আমরা আজকে মেসির বার্থডে সেলিব্রেশনের জন্য আমাদের সাথে আজকে থাকবেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত এবং মেসির বন্ধু রুলি, এবং পাশাপাশি আর্জেন্টিনার গণমাধ্যম কর্মীরাও থাকবেন, তাদের যে ইনফ্লুয়েন্সাররা আছেন তারা থাকবেন। এবং আমরা প্রথমে একটা ফ্ল্যাশ মব দিয়ে শুরু করব এবং এরপর র্যালি হবে, তারপর আমরা মেসির বার্থডে কেক কাটবো। মেসি আসলে আর্জেন্টিনার প্লেয়াররা খেলেই মেসির জন্য। মেসি না থাকলে হয়তো তাদের মনোবলটা কম থাকবে, বাট স্কালোনি আর মেসি যেভাবে তাদের টিমটাকে সাজিয়েছে, আশা করি তারা ওই স্ট্রংভাবেই নেক্সট যে বিশ্বকাপগুলো আছে সেগুলোতে খেলবে এবং তারা ভালো করবে। মেসি আর্জেন্টিনা টিমে যদি না থাকে তাহলে আই থিঙ্ক ফার্স্টলি আমার কাছে মনে হয় যে টিমের যে প্লেয়ার্স, বাকি যে প্লেয়ার্স যারা, এদের উপর অনেক বেশি প্রেশার পড়বে এটা নিয়ে। অ্যান্ড মানে গ্যালারিতে যারা খেলা দেখে থেকে শুরু করে কোচ অ্যান্ড বাকি যে প্লেয়ার্স যারা আছে, সবার উপরে একটা প্রেশার ক্রিয়েট হয়। মেসি ইজ লাইক এ গুড নিউজ ফর আর্জেন্টিনা, যে মেসি আছে, এভরিওয়ান ইজ ভেরি মাচ রিল্যাক্সড যে না, এই ম্যাচ জিততে যাইতেছি আমরা, এরকম একটা শুরু থেকে একটা প্রি কনসেপশন থাকে। সো উইদাউট মেসি আই ডোন্ট থিঙ্ক যে হ্যাঁ এতটা ইজি হবে বলে আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ রিসেন্টলি আমি দেখতেছি 90 মিনিটের পুরোটাই খেলতেছে। দ্যাট মিনস এখানে শুধু যে স্কিল ওয়াইজ যে ব্যাপারটা শুরু, সেটা না, এখানে সাইকোলজিক্যাল একটা ব্যাপারও আছে যে না ভালো কিছু হবে, বাট না থাকলে তো ডেফিনেটলি প্রেশার হবে। আচ্ছা, আজকে মেনলি ফ্ল্যাশ মব অর্গানাইজ করতেছে ঢাকা ইউনিভার্সিটির যে আর্জেন্টাইন যে ফ্যান ক্লাব যেটা, ওখান থেকে। সো আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং আমি রেনেসাস ড্যান্স ক্রুয়ের লিডার অ্যান্ড ফাউন্ডার। সো এখানে বেসিক্যালি আমাদের যে কো ফাউন্ডার যে সাবিল ভাই, সেও আমাদের ইউনিভার্সিটিরই। তো সাবিল ভাইয়ের উপরে দায়িত্বটা পড়ছে সামহাও যে একটা ফ্ল্যাশ মব করার জন্য এখানে পারফর্ম করা যায় কি না অ্যাজ ইউনিভার্সিটি স্টুডেন্ট। বিসাইড আমরাও তো এখানে ড্যান্স পারফরমেন্স অ্যান্ড কোরিওগ্রাফি অ্যান্ড এভরিথিং নিয়ে আমরা নিজেরাও কাজ করি। সো ওইখান থেকে একটা
ইনভাইটেশন আসলো যে আমরাও এখানে রেনেসাস ওয়াইজও এখানে ব্যাপারটা পুরো লিড করা যায় কিনা। সো এখানে সাবিল ভাইয়ের সাথে আমিও কোঅর্ডিনেট করার জন্য আসছি। সো আজকে পারফরমেন্স আছে, হোপফুলি এভরিওয়ান উইল এনজয়। অ্যান্ড এটার মেইন উদ্দেশ্য হচ্ছে মেসির বার্থডে আজকে, সো তাকে একটা সারপ্রাইজ দেওয়া যায় কিনা। এখানে মোস্ট প্রবলি আর্জেন্টিনার যে একজন রাষ্ট্রদূত উনিও আসবেন এবং লিওনেল মেসির যে ফ্রেন্ড যারা ওনারাও আসবেন, বিকজ ওনারাও দেখছেন গ্লোবালি যে বাংলাদেশি আর্জেন্টিনার যেটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার অ্যান্ড ভেরি মাচ গুড নিউজ আই থিঙ্ক, সেটা হচ্ছে যে পুরা আর্জেন্টিনা জানে আসলে বাংলাদেশে আর্জেন্টাইন ফ্যানদের যে ক্রেজ, যেটা যে কী পরিমাণ আসলে পুরা বাংলাদেশে আর্জেন্টিনার ফ্যান্স আছে, মেসির সাপোর্টার আছে। তো এটা মেসিকে বলতে পারেন যে এটা মোস্ট প্রবলি মেসিকে হচ্ছে একটা সারপ্রাইজের মতো প্রেজেন্ট করা হবে এই বাংলাদেশি ফ্যান ক্লাবের থ্রু দিয়ে, ঢাকা ইউনিভার্সিটির থ্রু দিয়ে, রেনেসাসের থ্রু দিয়ে, আমাদের থ্রু দিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ঐক্য পরিষদের উদ্যোগে আমরা হচ্ছে একটা ফ্ল্যাশ মব র্যালি, এবং আজকে লিও মেসি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, যাকে বলা হয় লিও মেসির আজকে জন্মদিন। তো এই উপলক্ষে আমাদের আজকে একটা ফ্ল্যাশ মব আছে। তো আমরা আজকে এখানে কার্জন এরিয়ায় ফ্ল্যাশ মবটা করতেছি, আর এর পরবর্তীতে আমরা রাজু ভাস্কর্য করব। তারপরে হচ্ছে আর্জেন্টাইন অ্যাম্বাসেডর সেখানে উপস্থিত থাকবেন, এছাড়া থাকবেন আর্জেন্টাইন থেকে আগত লিও মেসির বাল্যবন্ধু রুলো থেকে শুরু করে আর্জেন্টিনার কিছু অতিথিবৃন্দ। তো সবাইকে নিয়ে আমরা তখন ওখানে একটা কেক কাটা উদযাপন এবং আমরা ক্যাম্পাসে একটা র্যালি করব। তো আজকে এই ফ্ল্যাশ মবটার মূল কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আর্জেন্টিনা ঐক্য পরিষদ, আমরা এই আর্জেন্টিনা ঐক্য পরিষদের এই আয়োজনে হচ্ছে ফ্ল্যাশ মবটা করতেছি। এবং মূল কারণ যদি বলি, লিওনেল মেসির জন্মদিন। তো জন্মদিনে আমরা বাংলাদেশ থেকে একটা বার্তা দিতে চাই বুয়েন্স আয়ার্স পর্যন্ত, এই জন্য হচ্ছে মূলত আজকের ফ্ল্যাশ মব। দর্শক যারা রয়েছে এবং সমর্থক যারা রয়েছে তাদের উচ্ছ্বাসে টিএসসি রাজু ভাস্কর্য যেটি রয়েছে এটি একদমই ছেয়ে গেছে। এই ছিল আমার কাছে